হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান। হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আজকের অনুষ্ঠানের নাম কি বিদায় অনুষ্ঠান, ঠিক না? এই বিদায় অনুষ্ঠানে মানে হচ্ছে যে ভারাক্রান্ত মন নিয়ে আমাদেরকে বিদায় নেওয়া এবং অনুষ্ঠানে করার জন্য এটা আমাদেরকে খুশি হওয়া, যে বিদায় অনুষ্ঠান হচ্ছে, মানে দুই দিকে থাকা উচিত। কিন্তু আজকে অনুষ্ঠান দেখে মনে হয় না, বা আমাদের অবস্থা দেখে মনে হয় না যে আমরা খুশি হয়েছি। নাহলে আমাদের যে আওয়াজ বা আমাদের যে অনুষ্ঠানের যে একটা অনুশোচনা, এটা আমাদের ভিতরে আসতেছে না। আমরা সকলে ভালো আছি তো? আওয়াজ আর একটু দেন, ভালো আছি তো? আমরা এই অনুষ্ঠান দিয়ে খুশি না বেজার? আসলে অনেকে বেজার, অনেকে খুশি, এটা দুইটাই থাকা দরকার। কেন? অনেকে অনুশোচনা এই জন্য যে আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আবার অনেকে আছে যে মনে হয় যে জেলখানা থেকে বাঁচলাম, মুক্ত হইলাম, ঠিক না? এই জন্যই মানে অনেকের সবার মন মানসিকতা কিন্তু সমান না। এক ধরনের আছে এমন যে আমরা ওস্তাদদের কাছে এতদিন শিখলাম, ওস্তাদরা আমাদের পিছনে কষ্ট করলো, আমরা পড়ালেখা করলাম, কি শিখলাম না শিখলাম, যাই হোক সেখান থেকে আমরা বিদায় নিচ্ছি, এটা আমাদের একটা অনুশোচনা যে আমরা চলে যাচ্ছি। আরেকটা বিষয় যে অনেকে কি মন মানসিকতা নিয়ে আমরা এখানে এসেছি বলতে পারি না, কিন্তু অনেকে মনে করতেছি যে আমরা এখান থেকে এখন চলে যাওয়া মানে বিদায় অনুষ্ঠান করা মানে আমরা এখান থেকে মুক্তি পেলাম, জীবনে হুজুরকে ফোনও দিব না, এরকম অনেকে আছে। কিন্তু তা আসলেই এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আমাদের আসার নিয়ত হলো যে আমরা এখান থেকে কিছু শিখবো, শিখে এটা নিয়ে আমরা যেন এই যে একটা বাগান থেকে যেন একটা ফুল যখন আমরা ছিঁড়বো তার ঘ্রাণ কিন্তু বেশি থাকে, আবার আস্তে আস্তে সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এটা হলো একটা ফুলের বাগান। এখান থেকে আমরা কিছু নিয়ে আমরা এটাকে জিয়ত রাখার জন্য বা ঠিক রাখার জন্য এটাকে আমরা চর্চা করা দরকার, চর্চা করতে হবে। এখানে আমাদের আসার নিয়ত হলো যে আমরা এখান থেকে কিছু শিক্ষা নিয়ে তারপর এটা আমরা কি করবো, আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে সন্তানদেরকে বা আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাবো। শেখানোর দ্বারাই আমারও চর্চা থাকবে, সন্তানরা আমাদের কাছ থেকে কিছু শিখবে, এবং আল্লাহ রাসূলের হাদিস যেটা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছে দাও, এটাও আমরা কি করতে পারবো, পৌঁছাই দিতে পারবো। তো সেই জায়গা থেকে এখানে আমাদের যে উদ্দেশ্যে আসা, যে শিখা, আমরা আসলে কি শিখলাম। অনেকেই ক্লাস হয়, আমরা থাকি অনেকে উপরে 7 তলায়, ক্লাস হয় আমরা ঘুমাই। তা আমি সহ বলতেছি, নাম ধরে না, আমি আমার সহ বলতেছি যে আমরা এখানে এসেছি, এমনও হয়েছে দিন যে ক্লাস চলতেছে, আমি অন্য জায়গায় থাকার কারণে, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আমার ক্লাসটা মিস হয়ে গেছে। এই দোষটা এখন কার উপরে দিচ্ছি? ওস্তাদের উপরে। কেমন? যে হুজুর কি শিখালো না শিখালো বলতে পারলাম না, কিন্তু হুজুর ঠিকই ক্লাসটা করাইছে। হুজুর কি করছেন? ঠিকই ক্লাসটা করাইছে, আমি না থাকার কারণে ক্লাসটা পাই নাই, দোষ হয়ে গেছে ওস্তাদের। আবার এমনও সময় আছে যে আমি ক্লাসে পরিপূর্ণভাবে সময় নিয়ে বসে আছি, হয়তো হুজুরের খারাপ লাগার কারণে বা অসুস্থ থাকার কারণে কম শিখাইছে, বা এটা কমজোরি হয়ে গেছে, এটাও আমরা কি করি, দোষ হুজুরদের উপরে দিই। আসলে এটা শরীর, এটা কিন্তু কি না, মেশিন জাতীয় কোনো যন্ত্র না। তো সবারই খারাপ ভালো দিক থাকতে পারে। তা আসলে এখানে বেশি কথা বলার জায়গা না, আমি এতটুকুই বলবো যে আমরা এখানে যাহা কিছু শিখলাম, এতটুকুই আমরা বাইরে গিয়ে যখন আমরা প্রতিষ্ঠানে চলে যাবো, এতটুকু চর্চা করব। নিজের আদব ঠিক রেখে, নিজের সম্মানের স্থান ঠিক রেখে আমরা আমাদের পজিশন অনুযায়ী জায়গা নিয়ে আমরা সেখান থেকে বিলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ওস্তাদরা আসলে আমাদেরকে অনেক কষ্ট করে শিখিয়েছেন, আমরা অনেক কষ্ট করে এখানে অনেকে ছিলাম। কালকের ইয়াতে আমরা অনেকেই অভিযোগ যে আমরা অনেক কষ্ট করে শিখেছি। এই কষ্ট করে শেখাটাও একটা ফায়দা। কেমন? যে আমি যখন পড়ালেখা করাবো বাচ্চাদেরকে, তখন আমি বলতে পারবো যে আমি অনেক কষ্ট করে এটা শিখে এসেছি, তোমাদেরকে এমনি এমনি ছাড় দিব না, তোমাদেরকে শিখাই ছাড়বো। এটা একটা জেদ। তো সেই জন্য ওস্তাদদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা তাদের জন্য সুস্থ রাখে, এবং আবার যেখানেই যে ওস্তাদ থাকুক যেন আবার আমাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারে। আর ওস্তাদরা যেন আমাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে বা আমাদের যে ইলম নিয়েছি সেটা যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিলানোর তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা